আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ফোবিয়ার আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নির্দেশকের বর্ণ পরিবর্তন মনে রাখার উপায়। এটা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক, প্রতি বছরই মেডিকেলে এই টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকের মধ্যে প্রবেশ করি। আমরা নির্দেশকের বর্ণগুলো খুব ইজিলি মনে রাখার জন্য দু একটা শর্টকাট টেকনিকের মধ্যে নির্দেশকগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথম টেকনিকটা হলো, দেখো, যে সকল নির্দেশকের নামে মল অথবা অল থাকে, ভেরি কেয়ারফুলি এটা লক্ষ্য করো, যে সকল নির্দেশকের নামে মল অথবা অল থাকে তারা অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করে। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই যে মল অথবা অল দ্বারা কি বোঝাচ্ছেন? এখন আমি এখানে কয়েকটা নির্দেশকের নাম লিখছি, সেগুলো একটু লক্ষ্য করো। দেখো, প্রথমে লিখছি এখানে থাইমল ব্লু। দেখো, আমার রুল মধ্যে এখানে মল আছে। তারপর হলো ক্রিসল রেড। দেখো, ক্রিসল আমি যখন উচ্চারণ করব তখন আমার অলটা উচ্চারণ হয়, তাহলে এখানেও আমি ধরে নিতে পারি অল আছে। ঠিক একইভাবে ফেনল অল উচ্চারণ হয়, এখানে অল আছে। এবং ব্রোমোথাইমল ব্লু, এখানে আমার কি উচ্চারণ হয়? মল উচ্চারণ হয়। তাহলে আমার এই রুলের সাথে মিলে যায়। এই যে এ সকল নির্দেশকের ক্ষেত্রে মল অথবা অল উচ্চারণ হয়, এটা দ্বারা মিন করতেছি আমি মল অথবা অল থাকে, তারা অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করবে। তাইলে এই নির্দেশকটা আমার রুল মতে অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করবে। ঠিক একইভাবে এই নির্দেশকটাও হলুদ বর্ণ প্রদর্শন করবে। ফেনল রেড যেহেতু অল আছে, এটাও হলুদ বর্ণ প্রদর্শন করবে। তারপর ব্রোমোথাইমল ব্লু যেহেতু মল আছে, সেটাও অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করবে। দেখো, খুব সিম্পল একটা টেকনিকের মাধ্যমে আমরা তাদের অম্লীয় মাধ্যমে বর্ণ পরিবর্তনটা খুব ইজিলি মনে রাখতে পারতেছি। এখন তারপর দেখব আমরা ক্ষারীয় মাধ্যমে এরা কিভাবে বর্ণ পরিবর্তন করে। দেখো, ক্ষারীয় মাধ্যমে বর্ণ পরিবর্তন কিভাবে করে সেটা আমরা জানার জন্য আমরা দ্বিতীয় লাইনে লিখেছি, আর ক্ষারীয় মাধ্যমে তাদের নামের শেষ অংশের বর্ণ প্রদর্শন করে। দেখো, তাদের নামের শেষ অংশের বর্ণ প্রদর্শন করে। এখন প্রশ্ন হলো, তাদের নামের শেষ অংশ কি? দেখো, যখন আমরা থাইমল ব্লু বলি, তাহলে এই থাইমল ব্লু এর নামের শেষ অংশ হলো ব্লু, আর ব্লু মানে নীল, তাহলে ক্ষারীয় মাধ্যমে নীল বর্ণ প্রদর্শন করবে যেহেতু নামের শেষ অংশের বর্ণ প্রদর্শন করে। ক্রিসল রেড, রেড মানে লাল না, তাহলে এটা ক্ষারীয় মাধ্যমে লাল বর্ণ প্রদর্শন করবে, ক্রিসল রেড। আর ফেনল রেড, একই রেড আছে লাল, এটিও ক্ষারীয় মাধ্যমে লাল বর্ণ প্রদর্শন করবে। এবং ব্রোমোথাইমল ব্লু, ব্লু হলো নীল, এটি হলো ক্ষারীয় মাধ্যমে নীল বর্ণ প্রদর্শন করবে। তাহলে রুল 1 মতে যাদের মধ্যে মল অথবা অল থাকে তারা অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করবে, যেমন ব্রোমোথাইমল ব্লু, ক্রিসল রেড, ফেনল রেড, তারপর থাইমল ব্লু, এরা সবাই অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করছে। এবং ক্ষারীয় মাধ্যমে তাদের নামের শেষ অংশের বর্ণ প্রদর্শন করবে, যেমন থাইমল ব্লুর শেষ অংশ হলো ব্লু, তাহলে নীল প্রদর্শন করলো, রেড রেড, লাল লাল প্রদর্শন করলো, এবং ব্লু আবার নীল প্রদর্শন করলো। এখন একটা ভাইয়া ব্যতিক্রম আছে, সেটা হলো থাইমল ব্লু। যখন আমার থাইমল ব্লু দিয়ে ক্ষার দিবে তখন আমার এই রুলটা খাটবে। যদি থাইমল ব্লু দিয়ে অম্ল দেয় তখন এটা একটু মনে রাখতে হবে, এরা কি করে অম্লীয় মাধ্যমে লাল বর্ণ প্রদর্শন করে এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করে। তাহলে আমরা খুব ইজিলি এই টেকনিকের মাধ্যমে এই 5টা নির্দেশকের বর্ণ পরিবর্তনটা খুব ইজিলি মনে রাখতে পারবো। এখন আমরা পরবর্তী টেকনিকের মধ্যে চলে যাব। আমরা আমাদের দ্বিতীয় টেকনিকে অর্থাৎ দ্বিতীয় রুলে দেখতে পাচ্ছি, এটা হলো এরকম, যাদের নামের শেষে আইল থাকে তারা ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করে। যাদের নামের শেষে আইল থাকে তারা ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করে। এখন প্রশ্ন হলো, আইল দ্বারা আমি কি মিন করতেছি? আইল হলো, যেমন দেখো, মিথাইল রেডের মধ্যে এই মিথাইল থাইল উচ্চারণে আমার এই আইলটা উচ্চারিত হচ্ছে, ঠিক একইভাবে মিথাইল অরেঞ্জে থাইল উচ্চারণে আমার এই আইলটা উচ্চারিত হচ্ছে। এখন আমার রুল অনুযায়ী যাদের নামের শেষে আইল থাকে তারা ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করে। তাহলে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ প্রদর্শন করবে? অবভিয়াসলি হলুদ বর্ণ। তাহলে আমি মুখস্থ হলুদ বর্ণ বসায় দিতে পারবো ক্ষারীয় মাধ্যমে। এখন প্রশ্ন হলো, তারা অম্লীয় মাধ্যমে কোন বর্ণ প্রদর্শন করবে? তারা অম্লীয় মাধ্যমে বর্ণ প্রদর্শন করবে তাদের নামের শেষ অংশ অনুযায়ী। এখন দেখো, মিথাইল রেডের নামের শেষ অংশে রেড আসে না, তাহলে রেড মানে লাল, তাহলে লাল অর্থাৎ লাল বর্ণ প্রদর্শন করবে অম্লীয় মাধ্যমে। এখন মিথাইল অরেঞ্জ কোন বর্ণ প্রদর্শন করবে? দেখো, মিথাইল অরেঞ্জ হলো অনেকটা মানে এটা গোলাপি লাল, এটা একটু এক্সেপশনাল আছে, বাট এটা হলো গোলাপি
লাল। অরেঞ্জ যেহেতু একটু মানে অরেঞ্জ কালার, অনেকটা আমরা গোলাপি লাল বলতে পারি। তারপর এখন আরেকটা এক্সেপশনাল হলো, এটা মনে রাখতে হবে, ফেনলফথ্যালিন। ফেনলফথ্যালিন হলো অম্লীয় মাধ্যমে কোনো বর্ণই প্রদর্শন করে না, অর্থাৎ অম্লীয় মাধ্যমে বর্ণহীন এবং ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি বর্ণ প্রদর্শন করে। এটা ফেনলফথ্যালিনটা মনে রাখতে হবে। এখন আমরা দেখব লিটমাসের বর্ণ পরিবর্তনটা। আমরা একটা ছন্দ লিখেছি লিটমাসের বর্ণ পরিবর্তন মনে রাখার জন্য, সেটা হলো অনীলা। এখানে আমার অ দিয়ে হলো অম্ল, অম্ল মানে অ্যাসিড। আমার নি দিয়ে হলো নীল, নি দিয়ে হলো নীল লিটমাসকে। আর এদিকে লা দিয়ে হলো লাল করে, অম্ল নীল লিটমাসকে লাল করে। তাহলে আমার লিটমাস অম্লীয় মাধ্যমে হবে, আমার লিটমাস অম্লীয় মাধ্যমে হবে লাল এবং ক্ষারীয় মাধ্যমে হবে নীল। কারণ অম্ল নীল লিটমাসকে লাল করে, তাই অম্লীয় মাধ্যমে আমার লা হলো এটা অম্লীয় মাধ্যমে, আর আমার এই নি অর্থাৎ নীল হলো ক্ষারকীয় বা ক্ষারীয় মাধ্যমে। এই আমরা ট্রিকগুলো অবলম্বন করে আমরা খুব ইজিলি নির্দেশকের বর্ণ পরিবর্তনটা মনে রাখতে পারি, এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক, প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়ে থাকে এবং ব্যাক টু ব্যাকই প্রশ্ন আসে। তোমরা যদি মেডিকেল প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করো তাহলে প্রতি বছরই যেমন 16, 17, 17, 18, 18, 19, 19, 20 প্রত্যেকটা বছর এই 4 থেকে একটা প্রশ্ন আসে। তাহলে আমরা বর্ণ পরিবর্তনগুলো ঠিক এই ট্রিকের মাধ্যমে, এই দুইটা ট্রিক এবং এই শর্টকাট নিয়মটার মাধ্যমে আমরা মনে রাখবো, এবং পেজগুলো টানা মুখস্থ থাকা লাগবে, কয়েকটা ইম্পর্টেন্ট পেজগুলো টানা মুখস্থ থাকা লাগবে।